আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমার একটা গাভী বাছুরের খুরা রোগ হয়েছিল এবং বাছুরটা কিন্তু মারা গেছে এবং গাভীটা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই সুস্থ। অনেকটাই বলতে একদম মুখের ঘা থেকে শুরু করে খুরা রোগের যে আসলে গুরুত্বপূর্ণ যে কয়েকটা বৈশিষ্ট্য থাকে ওগুলো কিন্তু সব সেরে গেছে। শুধুমাত্র যেটা আছে সেটা হচ্ছে যে খুরাতে যে ঘাগুলো হয়েছে এই ঘাগুলো কিন্তু এখনো পুরোপুরি সারেনি। এই যে দেখুন, এই ঘাটা কিন্তু এখনো সারেনি। এখান থেকে কিন্তু প্রায় ব্লাড আসতেছে, এরকম একটা অবস্থা। এটা কিন্তু ছিল না, 2 দিন ছিল না, হঠাৎ করে কেন জানি আবার বেড়ে গেল। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ধরনের ব্যথা আসলে দূর আমরা কিভাবে করব, এই জন্য আমাদেরকে ব্যথানাশক দিতে হবে। আর ব্যথানাশক হিসাবে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, যদি খুব বেশি ব্যথা হয় তাহলে কিন্তু আপনারা এই যে পিফার ভেটটা দিতে পারেন। এই গরুটার কিন্তু লাইভ ওয়েট আমরা যদি হিসাব করি তাহলে মোটামুটি এটা লাইভ ওয়েট কিন্তু 230 থেকে 240 কেজির মতো হবে, যেহেতু সুপার ডাবল বডি ফ্রেমের। আমরা যদি 10 মিলি এখন দেই, আশা করা যায় যে আমরা অতি দ্রুত একটা ভালো রেজাল্ট পাবো। এটা খুরা রোগের ক্ষেত্রে হতে পারে, অন্যান্য রোগের ক্ষেত্রেও হতে পারে, লাম্পির ক্ষেত্রেও যদি কোথাও গভীর ক্ষত বা ঘা হয়ে যায় তারপরেও আপনারা এটা করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে একটু দেখাবো কিভাবে আমরা ট্রিটমেন্টটা নিচ্ছি। তো ভাগনা শুরু করে দাও। তো দেখুন, আগে গরুটার বডি আমি আপনাদেরকে দেখাই এবং আমার ভাগনা চলে এসেছে। মূলত ভাগনাকেই খামারের দায়িত্ব দিয়ে দিছি যে গরুর কখন কি হয় না হয় একটু দেখাশোনা করতে। আর আমি তো আছি, মূলত দুজনেই আমরা পরামর্শ করে এটা করে থাকি। আমরা ওষুধটা নিলাম এখন এবং এটা কিন্তু 10 মিলি ভায়াল, এটা বলে দেই আপনাদেরকে, 10 মিলি ভায়াল এবং 10 এবং 30 মিলি ভায়াল। এই যে আমরা 10 মিলি দিয়ে দিলাম। আচ্ছা, 45 কেজি, পার 45 কেজির জন্য আমরা 2 সিসি করে দিতে পারবো। যেহেতু গরুটা বড় এবং ব্যথাটা যেহেতু বেশি, এজন্য আমরা একটু বেশি দিলাম আর কি, যাতে আমরা দ্রুত একটা ভালো ফলাফল পাই। তো এই জন্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি খুরা রোগ হয় আগে মুখের ঘাটা সারলে পরে বাকি যে সমস্যাগুলো, মোট কথা রুচিটা নিয়ে আসতে পারলেই আর কোনো সমস্যা নেই। বাকিগুলো কিন্তু এমনিতেই আস্তে আস্তে সমাধান হয়ে যায়। ওর পায়ে যে এত পরিমাণ ব্যথা তারপরেও কিন্তু ও খায়। দেখুন এখনো কিন্তু মুখ নড়াচ্ছে, ও কিন্তু খাচ্ছে, তার মানে কি গরুটা আমরা আলহামদুলিল্লাহ সুস্থ করতে পারছি। তো এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।